বাংলাদেশে চলমান রাজনৈতিক অচলাবস্থা, অশান্তি এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘিরে ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোটা সীমান্ত এলাকা জুড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি কঠোর করা হয়েছে। সোমবার রাতভর সীমান্তে টহল দিয়েছে বিএসএফ জওয়ানরা। কোটা সংস্কার আন্দোলনের ফলশ্রুতি হিসেবে সোমবার দুপুরে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রধানমন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়ে গণভবন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে এবং পরে বাংলাদেশ বায়ুসেনার C-130 মালবাহী বিমানে দেশ ছেড়ে আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন। এরপরই শুরু হয় আন্দোলনকারীদের জয়ের উল্লাস। একই সাথে চলতে থাকে সরকারি সম্পদ নষ্ট করা, দেদার লুট, ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যালীলা। শুরু হয়ে যায় গোটা বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতন। এই পরিস্থিতিতে যাতে কোনো রকম অবৈধ অনুপ্রবেশ না হয়, সেই লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভারত বাংলা সীমান্ত এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। সাপ্রমে ভারত বাংলা মৈত্রী সেতুর উপরেও দেখা যায় এক ভিন্ন চিত্র, যেখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটত মৈত্রী সেতু দেখার জন্য। গত দুদিন ধরে গোটা এলাকা শুনশান। মৈত্রী সেতুর ওপর দেওয়া হয়েছে কাঁটাতারের 5-7 লেয়ারের ব্যারিকেড। অতন্ত্র প্রহরীর মতো বিএসএফ জওয়ানরা নজর রাখছে মৈত্রী সেতু সহ গোটা এলাকার ওপর। সাব্রুম থানার পক্ষ থেকে রয়েছে টিএসআর জওয়ান এবং পুলিশ বাহিনী। সাব্রুম থানার পুলিশ অফিসার মরণ বৈদ্য জানান, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর সাথে তাল মিলিয়ে কাজ করে যাবে পুলিশও। আমার হায়ার অথরিটির নির্দেশে আরম ফোর্স নিয়ে 8-10 জন আরম ফোর্স নিয়ে টিএসআর এর জওয়ান নিয়ে আমি আইছি। এটা আমার হায়ার অথরিটির নির্দেশ। হায়ার অথরিটি মানে ওসি সাহেব বলছেন কি হয়েছে মৈত্রী। এখানে তো এমন কিছু না, এটা বাংলাদেশের পরিস্থিতির উপরে তো ডিপেন্ড করে আমাদেরকে এখানে ডিটেল করেছেন বিএসএফ এর সঙ্গে থাকার জন্য মৈত্রী ব্রিজের এখানে। বাংলাদেশে ওই পারে এটা কোন জায়গা? এই পারে এটা রামগড়। যে কোনো সময় যে কোনো কিছু পরিস্থিতি মানে আপনারা এইভাবে অ্যালার্ট আছে? হ্যাঁ, অ্যালার্ট আছে। বিএসএফ সঙ্গে আমরা জয়েন্টলি কাজ করছি। বিএসএফ ওইভাবে তৈরি আছে? হ্যাঁ, ওই বিএসএফ বাংলাদেশ থেকে যদি এখানে কেউ আসতে চায় অবশ্যই আমরা আসতে পারি, এটা আসতে তো দেবো।